আপনি যদি উইন্ডোজের পাশাপাশি উবুন্টু ইনস্টল করতে চান তাহলে কিভাবে করবেন সেটাই আজকে দেখাবো। প্রথমে আমাদেরকে আমাদের কম্পিউটার থেকে সিকিউর বুটটি ডিসেবল করে নিতে হবে। এর জন্য আমাদেরকে প্রথমে উইন্ডোজ আইকনে ক্লিক করতে হবে। এরপর সেটা থেকে সেটিংসে যাব। এরপর আমরা সিস্টেমকে ক্লিক করব এবং সিস্টেম থেকে আমরা রিকভারি অপশনে যাব। এখানে আমরা অ্যাডভান্স স্টার্টআপ নামে একটি অপশন খুঁজে পাবো। সেখানে আমরা একটি বাটন দেখতে পারবো রিস্টার্ট নাও এর, সেখানে আমরা ক্লিক করব। তখন একটা ড্রপ ডাউন মেনু বক্স আসবে, সেখানে আমরা রিস্টার্ট নাও বাটনটিতে আবার ক্লিক করব। এরপর এরকম একটি পেজ আমাদের সামনে ওপেন হবে। এখান থেকে আমরা ট্রাবল শুট অপশনটি চুজ করব। এরপর আমরা অ্যাডভান্স অপশনটি চুজ করে নিব। এরপর আমরা UEFI ফার্মওয়্যার সেটিংসটি চুজ করে নিব। এখন আমাদের কাছে রিস্টার্টের একটা বাটন আসবে, সেটি আমরা চুজ করে নিব। এরপর আমরা আমাদের কম্পিউটারে বায়োস মোডে চলে আসব। এখানে আমরা সিকিউর বুট অপশনটাকে খুঁজতে থাকব। যখনই আমরা সিকিউর বুট অপশনটাকে পেয়ে যাব তখনই সেটাকে এখানে এসে ডিসেবল করে দিব। এরপর F10 কিকে ক্লিক করব যাতে এই অপশনগুলোকে আমরা সেভ করতে পারি। এরপর আমরা কম্পিউটারটিকে আবার রিস্টার্ট দিব। এখন আমরা আমাদের উইন্ডোজ সেটআপে এসে একটা ডিফারেন্ট পার্টিশন ক্রিয়েট করব আমাদের উবুন্টু অপারেটিং সিস্টেমটাকে রাখার জন্য। তাই পার্টিশন ক্রিয়েট করার জন্য আমরা আবার উইন্ডোজ আইকনে ক্লিক করব। এখানে ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করব। এখানে এসে আমরা সি ড্রাইভকে খুঁজব। এরপর সি ড্রাইভ পেলে সেখানে এসে আমরা যখন ক্লিক করব তখন শ্রিঙ্ক ভলিউম নামে একটি অপশন আসবে, সেটিতে আমরা ক্লিক করে দিব। সেখানে ক্লিক করলে আমাদের সামনে একটি মেনু ওপেন হবে। এখানে আমরা কতটুকু ভলিউম শ্রিঙ্ক করতে চাই সেই ভলিউমটি আমরা এখানে লিখে দিব। শ্রিঙ্ক ভলিউম আমি এখানে অ্যাড করছি 31000। শ্রিঙ্ক ডান হয়ে গেলে আমরা দেখতে পাবো এখানে আমাদের শ্রিঙ্ক হওয়ার পর আলাদা একটি স্পেস তৈরি হয়েছে। এখন আমরা নিউ সিম্পল ভলিউম অপশনটাতে যাব। এরপর নেক্সট করে করে পরবর্তী পেজে যেতে থাকব। এখানে আমাদের আর কোনো কাজ নেই। এখানে যখন ভলিউম লেভেল নামে একটি অপশন দেখব তখন সেখানে এসে আমরা আমাদের নতুন অপারেটিং সিস্টেমের নামটি লিখব, যেটার নাম হবে উবুন্টু, এবং সেটি লিখে আমরা আবার নেক্সটে ক্লিক করব। এখন আমরা আবার পেন ড্রাইভের মধ্যে আমাদের উবুন্টু অপারেটিং সিস্টেমটাকে নিব কম্পিউটারে ইনস্টলেশন করার জন্য। এর জন্য প্রথমত আমাদেরকে একটি পেন ড্রাইভ নিতে হবে এবং ক্রোমে যেতে হবে। ক্রোমে গিয়ে আমরা সার্চ করব ডাউনলোড উবুন্টু লিখে, এবং এখানে ডাউনলোডের একটি অপশন চলে আসবে। তখন আমরা উবুন্টুর এই ভার্সনটি ডাউনলোড করে নিব। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের উবুন্টুটি ডাউনলোড হয়ে যাবে। এরপর এই ফাইলটিকে আমরা আমাদের পেন ড্রাইভে নিয়ে নিব। আমাদেরকে রুফুস নামের একটি ফাইল আমাদের পেন ড্রাইভে নিতে হবে উবুন্টু ইনস্টলেশন করার জন্য। এজন্য আমরা আবার ক্রোমে গিয়ে রুফুস লিখে সার্চ করব। প্রথমেই যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করলে আমরা রুফুজের সাইটটি দেখতে পাবো। এরপর আমরা রুফুজের অপশনটি ডাউনলোড করে নিব। কিছু অপশন আসবে, সেগুলো আমরা ইয়েস বলে ক্লিক করে দিব। এরপর আমাদের সামনে আরেকটি মেনু ওপেন হবে। ড্রাইভ প্রপার্টিজ এই মেনুতে এসে আমরা আমাদের পেন ড্রাইভটি সিলেক্ট করে দিব আমাদের নতুন অপারেটিং সিস্টেমটাকে ডাউনলোড করার জন্য। এরপর আমরা স্টার্টে ক্লিক করব, এরপর ইয়েস, এরপর ইয়েস। এটি একটি ওয়ার্নিং শো করবে, তখন সেটাকেও আমরা ওকে বলে কিছুক্ষণ অপেক্ষা করব এটি ডাউনলোড হওয়ার। আমরা এখন আমাদের পেন ড্রাইভের মধ্যে রুফুস এবং আমাদের অপারেটিং সিস্টেমটি নিয়ে নিয়েছি। এখন পেন ড্রাইভটি থেকে অপারেটিং সিস্টেমটি ডাউনলোড করার আগে আমাদের আরও কিছু কাজ আছে। এর জন্য আমরা উইন্ডোজ আইকনে গিয়ে রাইট বাটন ক্লিক করব। সেখান থেকে সেটিংসে গিয়ে সিস্টেমে যাব এবং সিস্টেম থেকে আবার রিকভারিতে আসব। রিকভারি থেকে আমরা যাব হচ্ছে অ্যাডভান্স স্টার্টআপে, যেখানে গিয়ে আমরা রিস্টার্ট নাও-এ ক্লিক করব। এরপর রিস্টার্ট নাও-এর আরেকটি বাটন আসবে, সেটি ক্লিক করে দিলে আমাদের সামনে বুটেবল মেনু ওপেন হবে। এখান থেকে আমরা ইউজার ডিভাইস চুজ করব। এরপর UEFI USB ডিভাইসটি চুজ করে নিব। এখান থেকে আমরা ট্রাই অর ইনস্টল উবুন্টু এই অপশনটি সিলেক্ট করব। এরপরেই আমাদের উবুন্টু পেজটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা আমাদের পছন্দের ল্যাঙ্গুয়েজটি চুজ করব।
এরপর ইনস্টল উবুন্টুতে ক্লিক করব। এরপর আমরা কিবোর্ড লেআউটটি চুজ করে নেব। কন্টিনিউতে ক্লিক করব। এরপর নর্মাল ইনস্টলেশনে চুজ করে আমরা আবার কন্টিনিউতে ক্লিক করব। ইনস্টলেশন টাইপে আমরা ইনস্টল উবুন্টু অ্যালংসাইড উইন্ডোজ বুট ম্যানেজার সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করব। এখন এটি আমাদেরকে ইনস্টল হওয়ার জন্য পারমিশন চাইবে, তাই আমরা ইনস্টল নাওয়ে ক্লিক করে দিব। এরপর আমরা আবার কন্টিনিউতে ক্লিক করব। এরপর আবার কন্টিনিউতে ক্লিক করব। এরপর আমাদের লোকেশন জানতে চাইবে, তখন আমরা আমাদের দেশটি সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করব। এমন একটি পেজ আসবে, এখানে আমরা আমাদের নাম, আমাদের কম্পিউটারের নাম এবং আমাদের ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো আমরা দিয়ে দিব। এরপর আমরা একটি পাসওয়ার্ড দিয়ে এটিকে কন্টিনিউ লিখে দিব। এখন আমাদের ইনস্টলেশন প্রসেসটি চলতে থাকবে, এটি কিছুটা সময় নেবে। ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পর রিস্টার্ট নাওয়ের একটি অপশন আসবে, তখন আমরা আবার কম্পিউটারটিকে রিস্টার্ট করব। রিস্টার্ট হওয়ার পর আমাদের এখানে দুটো করে অপশন আসবে। আমরা চাইলে উবুন্টু ইউজ করতে পারি কিংবা উইন্ডোজ ইউজ করতে পারি, যেটি আপনার পছন্দ সেটি আপনি চুজ করে নেবেন।